আজকে শোনা প্রথম ভাত খেতে চলেছে, তাই তো শোনা? महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো এখন আমি ইন্ট্রোটা আমার মাসির বাড়ি থেকে দিচ্ছি, কারণ এই জাস্ট মাসির বাড়িতে এসে পৌঁছালাম। আর আজ হলো 31শে মার্চ, আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনে আমরা এসে গেছি সবাই মিলে। তো আজকে দারুণ মজা হবে আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে যার অন্নপ্রাশন তার সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। মা, ওকে নিয়ে আসো, এদিকে দেখে নাও। এই হলো আমার দাদার মেয়ে। ওকে এই ফার্স্ট টাইম আমরা দেখলাম, ঠিক আছে? এখনো অবধি দেখিনি, ওর অন্নপ্রাশনে এসে ফার্স্ট টাইম ওকে দেখলাম। ওর নাম হচ্ছে সিদ্দিকা। তো আজকে সিদ্দিকার অন্নপ্রাশন। শোনা, তুমি ওকে সবাইকে হাই করে দাও আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক, ঠিক আছে? এই দেখো, এই যে সিদ্দিকার আজকে অন্নপ্রাশন, তাই তো শোনা? ও বাবা, আমার কোলে এসে মনে হয় ওই জন্য কাঁদছে, তাই না? ও একটু হাই করো, একটু হাই করো, একটু হাই করো। কি মা কাজে কেন আমার কোলে এসে? চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কি হলো ব্যাপার? বড় অতিথি আমাদের। সেটা তুমি কার কোলে উঠেছো? হ্যাঁ, আরে কার কোলে উঠেছো তুমি? কার কোলে উঠেছো? হ্যাঁ শুনটু, এখন এদিকে রান্না বান্না হচ্ছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে আসি। এই দেখো, এখানে রান্না বান্না হচ্ছে। এখানে এখন এঁচড় সেদ্ধ হচ্ছে। গানের জন্য তোমরা কিছু শুনতে পাবে না, যাই হোক পরে বলে দেবো। এই দেখো, এখানে সব রান্না বান্নার আয়োজন চলছে। আর এই যে প্যান্ডেল করেছে, এটা হলো এখানে বসার জায়গা। সকালবেলা এখন আমরা খেতে বসে গেছি। তো আজকে মানে সকালের খাবার দাবারে রয়েছে দেখো গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ। এই যে আমার দিদি সকাল থেকে করেছে, কালকে এসে হাজির হয়েছে যাতে আজকে আমাদের সকালে ভালো মন্দ খেতে দিতে পারে সেই জন্য। কিন্তু দেখো আলু সেদ্ধ ভাত তৈরি করেছে, এর থেকে বেশি কিছু করেনি। মাছের তেলটা দেখা, কই মাছের তেলটা? না না না, তা কতটা ভাত দিয়ে ফেলেছে। আর সাথে রয়েছে মাছের তেল আর আলু সেদ্ধ। এটাই হলো সকালের খাবার। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। সো এখন হচ্ছে কিছু সিনেমাটিক শট তুলবো, তাই জন্যই এসেছি। তো এখন আমার দিদি ওর জন্য যা যা ড্রেস, মালা, মুকুট সব নিয়ে এসেছে। তো সেগুলোই আমি যতটা পারবো ততটা চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে সিনেমাটিক শটগুলো কেমন হলো। আমি অতটা ভালো পারি না, যাই হোক। সো চলো দেখো, এখন আমার বোন এখানে সব রেডি করছে। এই যে আমার বোন ভালো সব কিছু গুছিয়ে সুন্দর রেডি করতে পারে, দেখে নাও। এখন গাছগাছালির মধ্যে রেখে এসে ক্লিপ আছে। হ্যালো বন্ধুরা, এইটা হলো আজকে আমার লুক ফাইনাল অন্নপ্রাশন স্পেশাল।
তো একদম মানে একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি আর সিম্পল একটা ড্রেসও পরে নিয়েছি। এই দেখো আমার ড্রেস। সো আজকে এটা আমার লুক কেমন লাগছে অবশ্যই জানি। আমরা সকলেই রেডি হয়ে গেছি, এখন ওখানে সাজানো হচ্ছে, যেহেতু ওকে এখন স্নান করানো হবে তাই সেই জায়গাটা একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। সকলে মিলে আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো না ওয়েদারের অবস্থা দেখো, যেন ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টিটা না হয়, এরকমই থাকুক, বৃষ্টি হলে পুরো ন্যাচাকার হয়ে যাবে। সো চলো, আর আমার বোনকে তোমাদের দেখাচ্ছি একটুখানি, দেখো এই যে। সো আমার বোনের লুক, আমার বোনকেও কিন্তু খুব সুন্দর লাগছে, ও আজকে একটা সুন্দর কট সেট পরে নিয়েছে। তো এই যে দেখো, এই হলো আমার বোনের লুক। সো আমাদের দুইজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পেট নিয়ে একজনকে শাকচুন্নি। সো এখন এখানে গোলাপের পাপড়িটা তো এখানে জল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে এই যে গোলাপের পাপড়িগুলো চলো এখানে দিয়ে দিই। হ্যাঁ, তো গরম জল দেওয়ার পর দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গরম জল পর দেওয়ার পর দিচ্ছি। তাহলে দিদিকে দেখে নাও তোমরা। এই যে দেখো না, টাইম পাচ্ছি না, ভীষণ ব্যস্ত আর কি, তাই জন্য আর শাড়িটা দেখো কত সুন্দর পড়েছে। পরে সবাইকে এক এক করে ভালো করে দেখাবো, ভালো করে দেখাবে। হ্যাঁ চলো। তো আমাদের সোনা পুচকু একদম রেডি হয়ে গেছে, এবার ওকে সুন্দর করে স্নান করানো হবে। এই যে আমার মায়ের লুক দেখে নাও, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর একটু লাইটের অভাব আছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর দেখো মেয়ের মাকে দেখো, মেয়ের মার লুকটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এই দেখো, এই তো শুনটু আমাদের বসে পড়ছে স্নান করতে, স্নান করার জন্য শুনু বসেছে। এই শুনটু, সোনা পাপা কি হয়েছে? এই শোনা সর একটু, এই আমাদের সোনা বসে, দাঁড়া একটু একটু বসুক। সোনা এই যে এই যে এই যে এই যে এই যে সোনা টুকি, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে সোনা, थक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल कुछ देख के कुदरत भी हैरान है। এখন ফাইনালি আমরা একটু মাঠের দিকে আসলাম, কারণ অনেক বছর আসিনি, তো এই জন্য একটু ভাবলাম চলো বাড়িতে যখন কোনো কাজ নেই ওখানে, তো একটু মাঠের দিকে ঘোরাই যাক, তাই আমরা আসলাম। সাথে তোমাদেরকেও কিন্তু নিয়ে আসলাম, চলো তোমরা দেখো। এই যে এখান থেকে দেখো মাঠ দেখা যাচ্ছে। আমার দাদার খালি খাটনিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি গাইস, কিচ্ছু মনে করো না, এর থেকে বেশি কিছু আর পারলাম না তুলে ধরতে। তো চলো কতদূর রান্না এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এখানে চিকেন হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে। আমার মেশো আজকে ভীষণ ব্যস্ত, কথা বলার টাইম নেই। হ্যাঁ
সো গাইস এতক্ষণ পর ওকে পেয়েছো, একটা সুন্দর ড্রেস পরেছিল তোমরা দেখেছো, কিন্তু এখন হচ্ছে ও গরমের জন্য আর থাকতে পারছে না, তাই খুলে দিয়েছে। একটু পরে আবার ওকে সুন্দর করে সাজানো হবে। তো আজকে কিন্তু সিদ্ধিকার অন্নপ্রাশন, আজকে সোনা প্রথম ভাত খেতে চলেছে, তাই তো সোনা? তুমি প্রথম ভাত খাবে তো আজকে? ও লাল না, ওর দিকে তাকিয়ে আছে। সোনা আজকে প্রথম ভাত খাবে। আর এই দেখো আমার মামার মেয়েও চলে এসেছে, লাল করে সেটা চলে এসেছে, কিন্তু মাথায় ঝুঁটি বেঁধে। কেমন লাগছে বলো? যার জন্য আজ এত আয়োজন, তার দেখো থালাটা কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। তার খাবারের থালাটা কত সুন্দরভাবে আমার দিদি এখানে সাজিয়ে দিয়েছে। তার সাথে কিন্তু আরও খাবারও অনেক কিছু মেনু রয়েছে। আজকে কিন্তু সে একাই এত কিছু খেয়ে ফাটিয়ে দেবে, কারণ এই প্রথমবার যেহেতু সে ভাত খেতে চলেছে। তার সোনার তো একটু পরে মুখে প্রসাদ হবে, তার আগে চলো ওর বাবা মায়ের সাথে ওর কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও। बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को এখন সুন্দর করে আমাদের এখানে সাজানো হচ্ছে। দে পুরো গোল করে দে। সোনাকে নিয়ে চলে এসেছে সোনা পুতুল, এ শুনটু সোনা এসে গেছে। এ সোনা এসে গেছে, সোনা এই যে অনেক বড় মামা ওর, দেখো ওর অনেক বড় মামা। এটা খুদে মামার খুদে ভাগ্নি, এই যে ছোট্ট মামা দেখতেই পাচ্ছ তোমরা, এই ছোট্ট মামাই কিন্তু আজকে ভাগ্নের মুখে ভাত দেবে। ঠিক আছে, মামাটাই কিন্তু একদম পুচকে, আর ভাগ্নেটাও তার সাথে সাথে কিন্তু একদম পুচকে। দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে বলো, আর দুজনে কিন্তু একই সঙ্গে বড় হবে। ব্যাপারটা কিন্তু ভীষণই সুন্দর। তো দেখো আমাদের ছোট্ট পুচকে সোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, আর কি সুন্দর করে দিদি ওকে একটা শাড়ি পরিয়ে নিয়ে এসেছে। দেখো একদম চুপ করে রয়েছে, কিন্তু কোনো কান্না নেই। কত সুন্দর ফুলের মালা মুকুট দিয়ে কিন্তু আজকে সোনাকে সাজানো হয়েছে, কারণ এত আয়োজন ওরই জন্য। ও কিন্তু ভালো এনজয় করছে। এই যে সোনা আজকে মুখে ভাত হয়ে গেল, তাই তো? তাই তো সোনা, একটু পায়েস মুখে দাও, একটা দানা একটুখানি দাও। তোমরা কি কেউ পুরো ভিডিওটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলে যে সোনা কিন্তু একটুও কাঁদেনি, 1 মিনিটের জন্য না। ও আমার কাছে গিয়ে একটুখানি কেঁদেছিল, কিন্তু দেখো এই অনুষ্ঠানের টাইমটা, এই রিচুয়ালসগুলোর সময় কিন্তু ওর চোখে একটুও জল নেই, কারণ ও বুঝতেই পেরেছে আজকের এত আয়োজন তো আমারই জন্য, আমার জন্যই তো সবাই এসেছে, সবাই মজা করছে। তাহলে আমি যদি কান্নাকাটি করি তাহলে তো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। তাই দেখো লক্ষ্মী মেয়ের মতন কত সুন্দর পুরো অনুষ্ঠানটা ও বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু এনজয় করে কাটিয়েছে। এই রকম অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এরকম সাজালে ভীষণ কান্নাকাটি করে, কিন্তু দেখো কি সুন্দরভাবে হাসছে আর কি ভালো দেখতে লাগছে। এই যে আমার মাসি, ওকে দেখো সুন্দর একটা চেন আর একটা কান কিন্তু দিয়েছে। এটা কিন্তু সোনা না, এটা রূপোর সোনার জলখাড়া। তো আমার মাসি এটা ওকেই দিয়ে দিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে না বলো? তোমরা কিন্তু জানিও কেমন লাগলো আমাদের পুচকু সোনাটাকে। আর আমার দাদার মেয়েকে তোমরা সকলে মন ভরে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, জীবনে একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে। তারপরে দেখো এখানে সুন্দর করে সোনার মুখের সামনে একটু মাছের মুড়োটা ধরা হলো। জানিও খেতে পারবে না, তাও ওই আর কি একটু ছবি তোলার জন্য। আর এদিকে দেখো আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আমার মাসিদের আসার কথা ছিল না, কিন্তু আমার মাসিরাও এসে গেছে। সাথে এখানে পূজা তো লজ্জা। আর এইদিকে আমার দিদির কাণ্ড দেখো। আমার দিদি তো ওর ভাইজির মালাটা খুলে ওর গলায় পরে নিয়েছে। বললাম ঠিক আছে, চিন্তা করিস না, যাই বসে তোর আরেকবার বিয়ে দিয়ে দিই। অনেক
অনেক নাচানাচির ভিডিও তো তোমরা দেখলেই, এবার চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আয়োজন করা হয়েছে। অনেক কিছু ছিল, হয়তো আমি বলে শেষ করতে পারবো না, বাট তবুও যতটা মনে আছে বলার চেষ্টা করছি। এখানে রয়েছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে ছিল বেগুনি, এরপর ছিল এঁচুর চিংড়ি, দই কাতলা, চিকেন কষা, তার সাথে ছিল আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, কোল্ড ড্রিঙ্কস আর হজমোলা। এত কিছু কিন্তু আয়োজন করা হয়েছিল। সকলেরই প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাজে বিকেল 4টে। তো এই শেষ ব্যাচে কিন্তু আমরা খেতে বসেছি। তো সকলে মিলে আমরা দারুণভাবে মজা করে খাচ্ছি আর আমার বোনের ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এখনো প্লেট পড়ে। বল মেনু কেমন হয়েছে, খাবার টেস্টগুলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর 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 হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? সবটাই ভালো। সবটাই ভালো। সত্যি প্রতিটা খাবার দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আমার বোনের তো হেভি খিদে পেয়েছে।